নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আরো অন্যান্য কিছু চাচ্ছে, আমাদেরও আবার চাওয়ার কিছু আছে। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা, সুতরাং সব জায়গায় যে ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে আলাদা আলাদা দল হইতো, আমরা বাকশাল হয়ে যেতাম, তাই না? সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। আর এটাই গণতন্ত্র। গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না। সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা জনগণের উপরে আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি, যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলের, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে, আলোচনা হবে, বিতর্ক হবে, পাস হবে। এটাই গণতন্ত্র। এটাতে বিশ্বাস করতে হবে। এটাতে বিশ্বাস না করলে দেশে তো স্থিতিশীলতা আসবে না। এটাতে বিশ্বাস না করলে আবার একটা পরাজিত শক্তির জন্য আমরা দ্বার মুক্ত করে দেবো, তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করে দেবো, তাই না? এটাতে বিশ্বাস করতে হবে। এখন তো দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, এবং এটার জন্য তো আমরা গত 15-16 বছর এত ত্যাগ স্বীকার করেছি সবাই মিলে। সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।